তো ওকে এখন আমরা একটি অটোক্যাড দিয়ে ঘর আঁকবো। ওকে, ফেলো। সেই জন্য আমাদের ফার্স্টে তিনটা লেয়ার ক্রিয়েট করতে হবে। এলে দিয়ে এলে কমান্ড দিয়ে ইন্টার দিব। তো আমাদের আগে থেকেই লেয়ারগুলো ক্রিয়েট করা আছে, সেজন্য আমি আর লেয়ার ক্রিয়েট করলাম না। আর যদি লেয়ার ক্রিয়েট করতে হয় তাহলে অল্টার এন দিলেই লেয়ার ক্রিয়েট হবে। তো হুম। এখানে এখানে ক্লিক করার পরে এখানে আমরা একটা লেয়ারের নাম দিতে পারি। যেমন এখানে আছে ডোর, ওয়াল, উইন্ডো। তো আমরা যে কোনো একটা নাম দিতে পারি। তো এখানে আমরা আরেকটা ওয়াল নাম দিতে পারি, ওয়াল দিয়ে ইন্টার দিতে পারি। তো ওয়াল এখানে বলতেছে কি দ্য নেম ওয়াল ইজ অলরেডি ইউজ, তাহলে মানে এই নামটা দিতে পারবো না, কিন্তু ওয়াল 2 দিই। তো এটা এই এখন পুরো হয়ে টাকাটা যাবে। আবার শুরু কর। আবার পুরো এটা শুরু করবো। হুম। সবার পুরো, জন্যই বেটার হবে। আচ্ছা ওয়েট তাহলে। আর না, পুরো এটা শুরু করা যাবে না এখন। এখন যাবে না, আচ্ছা। প্রবলেম নয়, এই ক্রিয়েট করতে পারবে। আমি দেখাই তো দিছি, অল্টার এন দিলেই লেয়ার ক্রিয়েট হবে। হুম তারপরে হুম। এখানে এখানে তো ওয়ালের মানে এটা যে ওয়াল হইলে ওয়াল লিখবে, উইন্ডো হইলে উইন্ডো লিখবে। আমি তো বলেই দিছি। ওকে, 12টা বাজে, তাড়াতাড়ি কর। ওকে ঠিক আছে। তো এইখানে গেলে মানে আমরা ওয়ালের জন্য নিছিলাম ব্ল্যাক কালারটা নিছিলাম। আর আর ডোরের জন্য নিছি হলো গ্রিন কালার। আর উইন্ডোর জন্য নিছি রেড কালার। আর এখানে এখানে যেহেতু ওয়ালের জন্য আমরা ওয়ালের থিকনেসটা নিছি হলো 35 মিলিমিটার। আর উইন্ডোর জন্য থিকনেস নিছি 18 মিলিমিটার। আর ডোরের জন্য নিছি 18 মিলিমিটার। হুম তো আমাদের লেয়ার ক্রিয়েট করা শেষ, এখন আমরা ক্লোজ করে দিব। আমরা সর্বপ্রথম আঁকবো ওয়াল আঁকবো। তাহলে ওয়াল আঁকার জন্য আমাদের কি করতে হবে, অর্থটা অন করে নিতে হবে। F8 দিলে অর্থ অন হবে, F8 ক্লিক করার পরে অর্থ অন হবে। অন করার পর একটা লাইন কমান্ড দিব, লাইন কমান্ড দিয়ে ইন্টার দিব। তো আমরা আহ 10 সরি আমরা 12 ফিট বাই 10 ফিটের একটা একটা গড় আঁকবো। তো সেই জন্য আমাদের একটা দাগ দিয়ে ইয়ে করতে হবে 12 ফিট। 12 ফিট দিয়ে ইন্টার। আবার ডাউন সাইডে আসতে হবে, তারপরে দেব 10 দিয়ে ইন্টার, 10 দিয়ে ইন্টার। এখানে আবার 12 দিয়ে ইন্টার, 12 ফিট দিয়ে ইন্টার, আবার এখানে 10 ফিট দিয়ে ইন্টার। তো হুম আমাদের একটা আমাদের কিন্তু একটা ওয়াল সাইজের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। হুম তো একটা কথা বলতে চাই যে আমাদের এটা কিন্তু আগেই বোল্ড করা কিন্তু থাকবে না, এটা এরকম হুম থাকবে, এরকম থাকবে। তো এটাকে বোল্ড করতে হলে এই যে এখানে এই যে 3 লাইন কাস্টমাইজেশনে এসে এটা এই যে লাইন ওয়েটটাকে টিক দিয়ে দিতে হবে। তারপরে এই অপশনটা ক্রিয়েট হবে, এই যে লাইন ওয়েটটা দিলে এখানে একটা অপশন ক্রিয়েট হয়। তো এই অপশনটা ক্লিক করার পর সাথে সাথেই এটা মানে বোল্ড হয়ে যাবে আর কি। হুম তো এখন এই প্রত্যেকটা লাইনকে অফসেট করতে হবে, অফসেটটা অবশ্যই বাইরের দিকে হইব। তাহলে আমি হুম অফসেট করি, ওয়েভ দিয়ে এন্টার। আমরা কয় মানে এখানে সে বলতেছে যে আমরা আমরা কয় ইঞ্চি অফসেট করতে চাই। আমি অলওয়েজ 5 ইঞ্চি দিয়ে অফসেট করি। তাহলে এন্টার দেই, 5 ইঞ্চি। এখানে সিলেক্ট এটা ক্লিক করে উপরের দিকে দিয়ে আবার আবার ক্লিক করব, আবার ক্লিক এই সাইডে দিয়ে ক্লিক করব, আবার এই দিয়ে আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে উপরে উঠিয়ে এখানে click করব। তো এখন আমরা এই লাইনগুলোকে কি করব, অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য ফিলেট অপশন এফ দিয়ে এন্টার। এই যে সিলেক্ট ফার্স্ট হবে মানে এটাকে সিলেক্ট করিরা আর এখানে আনলেই এই যে এটা একসাথে হয়ে গেছে। তারপরে ক্লিক করে এন্টার দিলে আবার আগের জায়গায় ফিরে আসবে, মানে কার্সরটা আগেতে ফিরে আসবে। এই হুম ফার্স্ট অবজেক্ট ক্লিক করলাম, এখানে দিলাম, ক্লিক করলাম, এই যে হয়ে গেল। আবার এন্টার দিলাম, আবার এখানে সিলেক্ট করে অ্যাড করে দিলাম, আবার এন্টার দিলাম, আবার এখানে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম, শেষ হয়ে গেছে। তো আমাদের মোটামুটি একটা ওয়াল ক্রিয়েট করা হয়ে গেল। এখন ওই হুম। এখানে একটা উইন্ডো আঁকবো। এখানে উইন্ডোটা আঁকার জন্য আমাদের ফার্স্টে করতে হবে তুমি কি, মিলাইছস কি দিয়া? ফিলেট ফিলেট দিয়ে। এফ ফিলেক্ট। তো এখানে একটা উইন্ডো ক্রিয়েট করার জন্য এখানে একটা একটা
মাঝখান দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে সেই জন্য আমি একটা কি করব, ওটা লাইন ক্রিয়েট করব। একটা লাইন কমান্ড দিয়ে লাইন ক্রিয়েট করব, এখানে এটাকে মাঝ বরাবর ছেদ করব। তবে এখানে কিন্তু আগে থেকেই ত্রিভুজটা আসতেছে, কিন্তু আমাদের এক্সামে হয়তো আগে থেকে ত্রিভুজটা থাকবে না। সেই জন্য একটা কমান্ড আছে, ডিএস কমান্ড ক্লিক লিখে ইন্টার দিব, ইন্টার দিয়ে এই যে অবজেক্ট স্ন্যাপ 3 নাম্বারটা, 3 নাম্বারে এসে সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে এখানে এই যে এটাকে যখন ভাগ করব তখন কি একটা ট্রায়াঙ্গেল শেপের একটা ইয়ে আসবে, আবার এই যে আবার যা, কই জানি যেতে হইব? ডিএস দিয়ে ইন্টার, ওকে, তারপর ডিএস দিয়ে হ্যাঁ নিতে। তারপর অবজেক্ট স্ন্যাপ। তো এইখানে এটা ক্লিক করে হালকা উপরে উঠাই দিব। তো আমরা ডিএস এটা দিয়ে ইন্টার দিলাম কোথায়? অবজেক্ট স্ন্যাপ 3 নাম্বারটা, এই যে ডিএস দিয়ে ইন্টার, এই যে 3 হুম নাম্বারটা হুম, সিলেক্ট সিলেক্ট, অল হ্যাঁ। দিলাম। ওকে। তো এইটাকে এই লাইনটাকে এখন অফসেট করতে হবে। তো আমি এটা মানে এটা 12 রাখছি পুরোটা, দিলে এটা 6, এটা 6, এটা অর্ধেক হবে 3 3। তো আমি 3 3 নিব না, আমি নিব হলো 2 ফিট 5 ইঞ্চি। এন্টার দিয়ে এটাকে অফসেট করব। এখন এই লাইনগুলোকে কি করতে হবে, কাটতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য টিআর কমান্ড দিয়ে ইন্টার দিব। ইন্টারটা কিন্তু দুইবার দিতে হবে ট্রিম করার জন্য। সিলেক্ট করব আর কেটে দেব। এটা কিন্তু কাটছে না, এটা ট্রিম হচ্ছে না, সেই জন্য স্কেপে দিয়ে এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। এখন আমাদের উইন্ডো আঁকার জন্য একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটা উইন্ডো আঁকবো। তো এখানে লেয়ার থেকে উইন্ডো লেয়ারটা ক্রিয়েট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা লাইন কমান্ড দিয়ে এই এইখান থেকে ইন পয়েন্ট স্কেপ লাইন কমান্ড, আবার এইখান থেকে একদম ইন পয়েন্টে। তো এই দুইটা লাইনকে এখন আমরা অফসেট করতে হবে। তো অফসেটে ক্লিক করার পরে 2.6 ইঞ্চি দিয়ে দিই, দিয়ে এই দুইটাকে অফসেট করে দিই। অফসেট করে দিলাম। অফসেট করে দেওয়ার পরে একটা জানালা ক্রিয়েট হয়ে গেল। তবে লাইন দুইটা একই সাথে দেখা যাচ্ছে, সেই জন্য একটা কাজ করি, দুইটাকে ডিলিট করে দিয়ে আবার একটু ভালো করে আঁকি। তো আমি আবার অফসেট দিয়ে এন্টার দিই। এখানে 2.6 নিয়েছেন, 2.3 নেই, 2.3 ইঞ্চিস দিয়ে এন্টার দিই। এখন সুন্দরভাবে হবে, এই যে এখন বোঝা যাচ্ছে। তো আমাদের জানালা ক্রিয়েট করা শেষ, মানে উইন্ডো ক্রিয়েট করা শেষ। তো ভিডিওটা দেখি হচ্ছে 8 মিনিট। তো আমাদের উইন্ডো ক্রিয়েট করা শেষ। এখন আমরা এটাকে ডোর ক্রিয়েট করব। ডোরটা আমি এদিকে এই সাইডে ক্রিয়েট করতে যাচ্ছি, মানে বাম পাশে। তো সেই জন্য আমাদের আগে এক্সটেন্ড করতে হবে এই লাইনটাকে। এক্সটেন্ডও কিন্তু এক্সটেন্ড কমান্ড ক্লিক করে দুইবার এন্টার দিতে হবে। এই লাইনটা কি ধরলেই এই লাইনটা এক্সটেন্ড হয়ে যাবে। পরে এসকেপ দেব, তারপরে এই লাইনটাকে আমরা ইয়ে করব, অফসেট করব। তো অফসেট হুম। দিয়ে ইন্টার। তো আমরা এখানে দেখতে হবে আমরা কত ফিটের একটা ডোর রাখতেছি। তো আমরা ডোর আমার ইচ্ছা মতো আমি 3 ফিটের একটা ডোর রাখি। 3 দিয়ে ইন্টার দিই, তারপর এই লাইনটাকে অফসেট করে দিই উপরে দিয়ে সিলেক্ট স্কেপ। তো এখন আমার এই লাইনগুলোকে কাটতে হবে। তাহলে আমরা ট্রিম অপশনটাকে সিলেক্ট করি, আবার ট্রিম কমান্ডটা দিয়ে দুইবার এন্টার দিতে হবে। এই কেটে গেল, এই যে কেটে গেল। তো এখানে আমরা এখানে একটা দরজা আঁকবো। দরজা আঁকার জন্য আমাদের সিলেক্ট করতে হবে কি পলি লাইন। পলি লাইনে আসার পরে এই মিডওয়ের মধ্যে উপরে যাব 2 ইঞ্চি। ও সরি, একটা কথা ভুলেই গেছি, আমি তো ডোর লেয়ার সিলেক্ট করিনি। এই যে ডোর লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর লাইন ক্রিয়েট, সরি লাইন না, পলি লাইন। পলি লাইন কমান্ড সিলেক্ট করে এইবার উপরে যাব। উপরে যাব হলো 2 ইঞ্চি, এদিক যাব মানে ডোর যতটুকু চাই 3 ফিট, এর নিচে নামবো 1 ইঞ্চি, এন্টার। এদিক যাব ডোর যতটুকু চাই 3 ফিট। কি রে, আমার লাইন মোড় হয় নাকি? তো ওই যে ইয়াতে যা কাস্টমাইজেশন,
গেছি তো, কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পর লাইট